সো এখানে আমরা গাপ্পিস অ্যান্ড চায়ওয়ালাস এই ধরনের মানুষজন থাকলে কি হয় সেইটা সম্পর্কে এই চ্যাপ্টারটায় আমরা জানতে পারব। ওকে, সো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট। Okay, so let's continue. Haroun had not forgotten what his father had said about Khatam Shur. তো হারুন সেটা মনে করতে পারলো বা সেটা তার মাথায় রয়েছে তার বাবা খতম সুর সম্পর্কে কি বলেছিল। খতম সুর নামটাতেই আমরা বুঝতে পারছি অসুর একটা সেন্স আসছে। আর এই যে চ্যাপ্টারটা অর্থাৎ এই গাপ্পিজ অ্যান্ড চায়ওয়ালাস, এটা অ্যাকচুয়ালি হারুনের একটা জার্নি হচ্ছে। সেই জার্নির মধ্যে দিয়ে হারুন অনেকগুলো বিষয় জানতে পারছি যে এই যে ম্যাজিক্যাল বা মিথিক্যাল ওয়ার্ল্ড অফ স্টোরিজ রয়েছে, সেখানে কীরকম ক্রিয়েচার্স থাকে, সেখানে কী ধরনের মানে কীরকম কাজকর্ম হয়, সেখানে কোথা থেকে মানুষ গল্প পায়, কীভাবে গল্প একটা স্টোরি মানে হাউ ডাজ এ স্টোরি জেনারেট, সে সমস্ত কিছুর আনসার, যে প্রশ্নগুলো তার মনের মধ্যে মানে এতদিন খটকা হয়েছিল, সেই প্রশ্নগুলো তার কাছে ধীরে ধীরে যেন স্পষ্ট হতে শুরু করে বা তার উত্তরগুলো সে এই চ্যাপ্টারের মধ্যে দিয়ে যেন পেতে থাকে। তাহলে প্রথমেই তার মাথাতে কার কথা আসে? খতম সুরের কথা। Too many fancy notions are turning out to be true, we thought. At once would the Upu answered, without moving its beak, a strange sort of story moon our kahani would be if storybook things were not everywhere to be found. কি বলছে? এখানে একটা জায়গা নাম আমরা পাচ্ছি যে এ স্ট্রেঞ্জ সর্ট অফ স্টোরি মুন অর কাহানি উড বি। তাহলে এই যে কাহানি হচ্ছে একটা ল্যান্ড, ইট ইজ দ্য নেম অফ এ প্লেস যেখানে এই স্টোরি সমস্ত কালেক্টেড থাকে। ওকে, আর তার সাথে একটা কথা বলছি, স্টোরি বুক থিংস ওয়ার নট এভরিওয়ার টু বি ফাউন্ড। যেহেতু মানে যদি স্টোরি বুক থিংসগুলো সব জায়গায় মানে পাওয়া যেত তাহলে হয়তো এটা থাকতো না। যেহেতু পাওয়া যায় না, তাই এরকম একটা জায়গা হচ্ছে আমাদের এই স্টোরি মুন বা কাহানি। এখন স্টোরি মুন শব্দটা বলার কারণ হচ্ছে যে আমরা জানি আর পৃথিবীর একটা মুন অলরেডি আছে, এছাড়াও একটা স্টোরি মুন আছে যেটা পৃথিবীকে সার্কেল করে ঘুরতে থাকে। এটা এই চ্যাপ্টারটি একটু পরে ক্ল্যারিফাই করা হয়। দে ওয়ার স্পিডিং সাউথ টু গাব সিটি. The Hoopoe had chosen to remain on the water, zooming along like a speedboat, spraying story streams in every direction. তাহলে কি হয়, এই যে এরা যখন এখানে পৌঁছেছে, মানে এই যে কাহানি জায়গাটায় যখন এরা পৌঁছেছে, সেখানে ল্যান্ড করার পর মানে সেটা ল্যান্ড করার পর বলতে সেখানে একটা ওয়াটার বডি আছে, মানে একটা ওশানের মধ্যে। সেখানে ল্যান্ড করার পর এই যে পাখিটার পিঠে করে তারা এসেছিল, আমরা আগের লেকচারে শুনেছি, সেটা হচ্ছে এই হুপু, মানে যার নাম হচ্ছে বাট, BUT। তো সেই হুপু সে জলের মধ্যে নেমে পড়ে এবং সেটাকে পেডেল করতে থাকে, যেরকমভাবে একটা হাঁস বা এরকম ধরনের পাখি তারা যেরকমভাবে তাদের পা চালিয়ে এগিয়ে যেতে থাকে, এই হুপু সেরকমভাবে এগোতে থাকে। কিন্তু এখানে এই পাখিটা কিন্তু দেখতে হুপুর মতো হলেও ইট ইজ এ মেকানিক্যাল বার্ড। হ্যাঁ, মানে একটা কৃত্রিম ধরনের পাখি। আমরা এটাকে একটা পোস্ট হিউম্যান পার্সপেক্টিভ থেকেও দেখতে পারি। একটা পোস্ট হিউম্যান ওয়ার্ল্ড, মানে দ্য স্টোরি ওয়ার্ল্ড ইজ নট হিউম্যান, রাদার পোস্ট হিউম্যান ওয়ার্ল্ড। ওকে, দেখা যায়। এবং সে যখন ওই তার পা চালাতে থাকে, লাইক এ স্পিড বোট স্প্রেইং স্টোরি স্ট্রিমস ইন এভরি ডিরেকশন, তাহলে ওই স্টোরি স্ট্রিমের মধ্যে এদিক ওদিকে সে মানে তার জল ছিটকাতে থাকে এবং সে এগিয়ে যেতে থাকে। ডাজন্ট ইট মাটল আপ দ্য স্টোরিজ? এখন এই যে স্টোরি স্ট্রিম, আমি একটু আগে বলছিলাম যে এখন তারা যেখানে ল্যান্ড করেছে, নট ল্যান্ড মানে দে হ্যাভ ল্যান্ডেড অন ওয়াটার, জলের ওপর ল্যান্ড করেছে। এবং এই জলটায় মানে জলটা কেটে এগোনোর ফলে হারুনের এটা মনে হচ্ছে যে জলটায় যেহেতু ওই স্টোরির গল্প মানে স্টোরি অর্থাৎ গল্পগুলোর এটা একটা স্ট্রিম, একটা স্রোত রয়েছে, ফলে তো যখনই সে ওটার মধ্যে পেডেল করবে তখন হয়তো এই গল্পগুলো একে অন্যের সাথে মিশে যেতে পারে। তাহলে ডাজন্ট ইট মাটল আপ দ্য স্টোরিজ? তো তুমি এই যে এরকম জলটা ছিটিয়ে দিচ্ছ চারিদিকে, এই গল্পগুলো নিজেদের মধ্যে মিশে যাবে না? হারুন ইনকোয়ার্ড, অল দিস টার্বিউলেন্স ইট মাস্ট মিক্স থিংস আপ ড্রেডফুলি, সব জিনিস বোধহয় মিশে যাবে।
No problem, cried Bat the Huku. Any story worth its salt can handle a little shaking up. ভাবুম, অর্থাৎ কোনো একটা স্টোরি, এনি স্টোরি ওয়ার্থ ইটস সল্ট, মানে এটা যা ধারণ করতে পারে, মানে সল্ট মানে কি, কোনো কিছুর মধ্যে একটা এমন একটা এলিমেন্ট সল্ট যেটা কোনো কিছুর মধ্যে একটা টেস্ট প্রোভাইড করে। তাহলে কোনো একটা স্টোরি তার মধ্যে যত চার্নিং হয়, মানে যত ঘূর্ণন হয়, তত তার মধ্যে একটা একটা যেন এক্সট্রা কিছু জিনিস অ্যাড হতে থাকে যেটা স্টোরিটাকে আরও মজাদার করে তোলে, রাইট? সো ভাবো, মানে সে আবার মানে রিনিউড স্পিডে এগিয়ে যেতে থাকে। Abandoning what was clearly not a profitable line of conversation, Haroun returned to more important matters. Tell me more about this Khatam show, he requested, and was utterly amazed when Eve replied in almost the very same words that Rashid Khalifa had used. হারুন বুঝতে পারলো যে তার এই কথাবার্তা সে চালিয়ে যেতে পারবে না, মানে তাকে আটকে দিল যেন। বাট তো সে তখন অন্য একটা প্রশ্ন করলো, এটা তার কাছে মনে হলো যে এই মুহূর্তে আগের প্রশ্নটার থেকে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে প্লিজ আমাকে খাতাম সুরের সম্পর্কে একটু বলো, মানে সে জানতে চাইল। এবং সে একটু চমকেই গেল, কারণ তার বাবা রশিদ খলিফা তাকে যে ধরনের উত্তর দিতেন এর আগে এই প্রশ্নটা করলে ঠিক একই রকমের উত্তর দিচ্ছে, কিন্তু ইফ, অর্থাৎ এই যে ওই জিনি বা আমরা একটা মিথিক্যাল বা ম্যাজিক্যাল ক্যারেক্টার বলতে পারি এখানে। হি ইজ দ্য আর্চ এনিমি অফ অল স্টোরিজ, ইভেন অফ ল্যাঙ্গুয়েজ ইটসেলফ। সো এই টেক্সটটা, মানে আমি আমার এই ভিডিওগুলো অ্যাকচুয়ালি বানানো বিইউ, মানে বর্ধমান ইউনিভার্সিটি ইউজি সিবিসিএসের যারা স্টুডেন্ট তাদের জন্য। সো আমি প্রত্যেকটা টেক্সট, মানে প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করব শর্ট কোয়েশ্চেন্স এবং লং কোয়েশ্চেন্স কী কী হতে পারে সেগুলোকে একটু বলে দেওয়া। তাহলে এখানেই আমরা একটা ডেফিনেশন পাচ্ছি খতম সুরে, আমরা যেন এই ডেফিনেশনটাকে একটু প্রিপেয়ার করে রাখি। হি ইজ দ্য আর্চ এনিমি অফ অল স্টোরিজ, ইভেন অফ ল্যাঙ্গুয়েজ ইটসেলফ। অর্থাৎ সে হচ্ছে ভাষার কিন্তু শত্রু, আর্চ এনিমি, প্রধান শত্রু বলা যায়। এবং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা তারও শত্রু। কারণ ল্যাঙ্গুয়েজ মানে ভাষা শুধু বলবো না, ল্যাঙ্গুয়েজ মানে শুধুমাত্র ভাষা নয়, ল্যাঙ্গুয়েজের আরও অনেক মানে ইনডেপথ মিনিং আছে। ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাকচুয়ালি, মানে যদি যদি আমরা ইংলিশে ডিফাইন করার চেষ্টা করি, ইট ইজ এনি ফর্ম অফ এক্সপ্রেশন, সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা এক্সপ্রেশন, প্রত্যেকটা ভাব প্রকাশের মাধ্যম একটা ভাষা খুঁজে নেয়, সেজন্য ভাব প্রকাশের মাধ্যম মাত্রেই ভাষা। যাই হোক, আমরা সেই ডিটেলসে যাচ্ছি না। আমরা এটুকু জানছি যে খতম সুর হচ্ছে এই ভাব প্রকাশের ক্ষেত্রে প্রধান বাধা, মুক্ত একজন। হি ইজ দ্য প্রিন্স অফ সাইলেন্স অ্যান্ড দ্য ফো অফ স্পিচ। সে হচ্ছে কি প্রিন্স অফ সাইলেন্স, অর্থাৎ নিস্তব্ধতা বা নীরবতার প্রিন্স। আর সাইলেন্সের সে হচ্ছে, সরি, স্পিচের সে হচ্ছে এনিমি, আর সাইলেন্সের সে হচ্ছে প্রিন্স, at least. And here the water genie abandoned the somewhat too sonorous tone of the preceding sentences. That's what they say when it comes to the land of Chup and its people, the Chupwalas. It's all mostly gossip and flim-flam, because it's generations since any of us went across the twilight strip into the perpetual night. Okay, তাহলে এখানে কি হচ্ছে যে when it comes to the land of Chup, মানে চুপ নামে যে ল্যান্ড, সেখানকার কিং হচ্ছে এই খতম সুর। তো আমরা এই চুপ ল্যান্ডের লোকজনকে নিয়ে খুব একটা কথা বলি না, আমাদের যেটুকু কথা এদের নিয়ে হয় সেটা হচ্ছে মোস্টলি গসিপ এবং ফিল্ম ফ্ল্যাম, মানে বেসিক আলোচনা, এর বাইরে কিছু। বিকজ ইটস জেনারেশনস, কারণ এটা দীর্ঘদিন হয়ে গেছে যে আমরা ওই টুয়াইলাইট স্ট্রিপকে কখনো পার করি না। টুয়াইলাইট স্ট্রিপ মানে এই যে কাহানি ল্যান্ডটা আমরা এর আগে পেয়েছি, কাহানি ল্যান্ডটা হচ্ছে মানে এটা এটা একটা স্যাটেলাইট বেসিক্যালি, ঠিক যেরকম চাঁদ পৃথিবীর একটা স্যাটেলাইট, কাহানিও হচ্ছে একটা স্যাটেলাইট। এই স্যাটেলাইটটা কিন্তু স্ট্যাটিক, স্ট্যাটিক এই সেন্সে, মানে এটা ইট ইজ রোটেটিং অ্যারাউন্ড আর্থ, ইট হ্যাজ এ হিউজ স্পিড, বাট লার্জলি ইট ইজ স্ট্যাটিক। স্ট্যাটিক মানে এটা স্থির। স্থির কী সেন্সে বলছি, যেখানে আলো পড়ে সেখানে আলো পড়ে, যেখানে আলো পড়ে না সেখানে সম্পূর্ণ অন্ধকার। ওকে, সো এই আলো আর আঁধারের মাঝখানে একটা টুয়াইলাইট স্ট্রিপ তৈরি হয়, এমন একটা জায়গা বা এমন একটা স্পেস যেটার মধ্যে, যে জায়গাটায় না আলো না অন্ধকার।
ওকে, মাঝামাঝি একটা জায়গা তৈরি, সেটার কথাই এখানে বলছি। তা আমরা সেই টয়লেট স্ট্রিপকে পার করিনি বহুদিন, এটা ইফ জানাচ্ছে হারুনকে। ওকে, এবং সেটা পার করে আমরা কখনো পারপেচুয়াল নাইট, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি যে একদম মানে স্থির যে রাত, মানে যেটা হচ্ছে পারপেচুয়াল মানে চির অন্ধকার বা চির নিদ্রার যে দেশ বা যে জায়গা, আমরা সেখানে যাইনি। You will have to forgive me, Harun broke in, but I am going to need a little help with this geography. প্লিজ আমাকে একটু জানতে চাই এই জায়গাটার সম্পর্কে, আমাকে একটু জানাও। হুম, sniffed, but the hupu, poorly educated, I see. তুমি খুব একটা জানো না, আমি বুঝতে পারছি। দ্যাটস টোটালি ইললজিক্যাল। ইউ আর দ্য ওয়ান হুজ বিন boasting about how speed has hidden this moon from people of Earth, so it's unreasonable to expect us to know about its topographical features, principal exports and the like. আমরা এটাকে জেনেছি যে সাধারণ মানুষ যেরকম চাঁদকে দেখতে পায়, সেরকমভাবে কাহানি নামে এই স্যাটেলাইটটাকে দেখতে পায় না। মানে এই যে উপগ্রহ, এটাকে দেখতে পায় না। তার কারণটা কি? বাট নামে এই হুপু মানে এই পাখি হারুনকে বলেছিল এটা খুব ক্লিয়ারলি যে মানে এটার পেছনের রিজনটা হচ্ছে যে স্পিড, এটা একটা প্রবল স্পিডে ঘুরছে এবং তার ফলে সাধারণ মানুষের চোখে এটা ধরা দেয় না। ওকে, সো এই জন্য চাঁদ বা সূর্য এদেরকে দেখতে পেলেও এরা কিন্তু এই কাহানি নামে স্যাটেলাইটটা বা উপগ্রহটাকে দেখতে পায়, কিন্তু ইট ইজ অ্যালাইভ অ্যান্ড ইট ইজ রোটেটিং। ওকে, সো এটা রয়েছে, চারপাশে রয়েছে। সো ইটস, আচ্ছা আরেকটা কথা এখানে, আরেকটা কথা বলছে যে তুমি মানে হারুন একটা বাদকে বলছে যে তুমি তো আমাকে এইসব বলেছিলে, তো এখন এইটা এক্সপেক্ট করা যে মানে যেহেতু আমরা পৃথিবীর মানুষজন, আমরা কিছু জানি না এই জায়গাটা সম্পর্কে, তো আমরা তো জানতেই চাইবো, খুব স্বাভাবিক। আমরা এডুকেটেড নয় তুমি বলছো, এটা ঠিক কথা বলছো। But Bart's eye was twinkling. Really, there were major difficulties involving in talking to machines, Arun thought. With their deadpan expressions, it was impossible to know when they were pulling your leg. মেশিনের সাথে কথা বলার কিছু সমস্যা আছে, মানে তার কারণ মানে আমরা সাধারণ মানুষ হিসাবে যখন একজন মানুষের সাথে ভাবের আদান প্রদান করি বা কথা টথা বলি আমরা একে অন্যের সাথে, তখন আমাদের কাছে অন্যজন কি বলছেন তার মতামতটা, তার এক্সপ্রেশনটার একটা গুরুত্ব থাকে। কিন্তু এখানে হারুন এই কথাটুকু বলে বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি তাকে কোনো মানে অ্যাকচুয়ালি সে কোনো রকমের মানে একটা অপোজিট রিয়াকশন পাচ্ছে না এই হুপু পাখিটার কাছ থেকে, বা বাট নামে এই হুপু পাখিটার কাছ থেকে। ওকে, সো তাই তার মনে হচ্ছে যে মেশিনের সাথে কথা বলাটা বোধহয় একটু ডিফিকাল্ট। থ্যাঙ্কস টু দি জিনিয়াস অফ এগ হেডস অ্যাট P2C2E হাউস। তো ওই P2C2E আমরা এর আগে পেয়েছি। প্রসেসেস টু কমপ্লিকেটেড টু এক্সপ্লেন, সেইখানকার যারা এগ হেডস রয়েছে এটা তাদের জিনিয়াসের ফসল। কি ফসল? বাট বিজ্ঞান বাট নামে ওই পাখি আবার সেই কথা শুরু করলো। দ্য রোটেশন অফ কাহানি হ্যাজ বিন ব্রট আন্ডার কন্ট্রোল। As a result, the land of Gupt is bathed in endless sunshine. তো তার মতে ওই এগ হেডস মানুষরা, আমি একটু আগে যে কথাটা বলছিলাম যে একদিকে পারপেচুয়াল দিন মানে চিরদিন আর একদিকে চিররাত, সেটা কি করে সম্ভব হয়েছে? এগ হেডসরা কন্ট্রোল করেছে। দ্য রোটেশন অফ কাহানি হ্যাজ বিন ব্রট আন্ডার কন্ট্রোল, এটাকে কন্ট্রোলে আনা গেছে। As a result, the land of Gup is bathed in endless sunshine, while over in Chuk, it's always the middle of the night. তাহলে এই গুপ জায়গাটায় মানে এখানে চিরকাল সূর্যালোক পড়ছে, মানে কোনো রাত্রি নামে না। আর চুক নামে এই জায়গাটা চিরকাল রাত্রি বা অন্ধকার, সেখানে দিনের আলোক আসে না। In between the two lies the twilight strip, in which, at the Grand Comptroller's command, Guppies long ago constructed an unbreakable wall of force.
Its good name is Chatterjee's Wall, named after our king, who of course had absolutely nothing to do with building it. ওকে, তাহলে এরা কি করেছে? এরা একটা দেওয়াল তুলেছে, ঠিক যেরকম দি গ্রেট ওয়াল অফ চায়না, চীনের প্রাচীরের মতো এটা দেওয়াল তুলেছে। কোথা দিয়ে তুলেছে? ঠিক যে টুয়াইলাইট যে জায়গাটা, মানে এটাকে একটা গোল বলের মতো যদি আমরা ভেবে নিই, মানে একটা স্যাটেলাইট, তার শেপ এরকমই হবে নর্মালি, এটা গোল বলের মতো যদি ভেবে নিই, তাহলে সেই বলটার একদিকটায় আলো আর একদিকটায় অন্ধকার, মাঝখানে যে জায়গাটা সেটা হচ্ছে টুয়াইলাইট স্ট্রিপ। এবং সেখানে তাদের যে কিং চ্যাটার্জি, তার নাম অনুযায়ী একটা, মানে তার নাম ব্যবহার করে একটা দেওয়াল তোলা হয়েছে, বা সেই দেওয়ালটার নাম দেওয়া হয়েছে তাদের কিংয়ের নাম, চ্যাটার্জির নামের অনুযায়ী। ওকে, এবং এটাকে চ্যাটার্জিজ ওয়াল বলা হয়েছে। Hold on a minute, Haroun frowned. If Kahani goes round the earth, even if it goes very fast indeed, there must be moments when the earth is between it and the sun. এই এক মিনিট, তোমরা এটা যে বোঝাচ্ছিলে আমাকে, তোমরা বললে কাহানি পৃথিবী চারিদিকে ঘুরছে, খুব দ্রুত বেগে হতে পারে। দেয়ার মাস্ট বি মোমেন্টস ওয়েন দ্য আর্থ ইজ বিটুইন ইট অ্যান্ড দ্য সান। তাহলে এরকম তো একটা সময় আসবে যখন কী হবে, যে এদিকে সূর্য, তার মাঝখানে পৃথিবী, এবং একদম এই প্রান্তে কাহানি, এই স্যাটেলাইটটা পড়বে। তাহলে সেক্ষেত্রে কী হয়? তো সেক্ষেত্রে কী হবে এটাই বেসিক্যালি বলতে। তো এটা এটা তো তোমরা যেটা বলছো সেটা তো তাহলে ভুল। যেখানে একদিকে চিরকাল দিন আর চিরকাল রাত, কারণ যেখানে দিন থাকবে সেখানে পৃথিবীর ছায়াটা পড়বে, অনেকটা চন্দ্রগ্রহণের মতো। Naturally, I am telling stories. But the Hoopoe replied, and if you have any arguments, please to take them up with the walrus. Now excuse please while I pay attention ahead. Volume of traffic has dramatically increased. দেখো, আমি তো গল্পই বলছি, এখানে সবাই গল্প বলে এই ল্যান্ডে। তুমি এটাকে রিজন দিয়ে জাস্টিফাই করতে যেও না। যদি তোমার সেই রিজন দিয়ে জাস্টিফাই করার প্রয়োজন হয়, তাহলে তুমি ওয়ালরাসের কাছে জেনে নাও। কারণ আমাকে প্লিজ একটু কনসেন্ট্রেট করতে দাও, কারণ চারিদিকে লোকজন বেড়ে গেছে, আমাকে এখন এগোনোর ক্ষেত্রে একটু সাবধানে বা সতর্কতা অবলম্বন করতে হবে। Haroun had plenty more questions to ask. Why did the চুপওয়ালাস live in permanent night? কেন থাকে চুপওয়ালারা চিরকাল রাত্রিতে বা অন্ধকারে? Must it not be very cold indeed if the sun never shone at all? যদি সূর্যের আলো সেখানে না পড়ে থাকে, ভীষণ ঠান্ডা না জায়গাটা? And what was বেজাবান or a cult master? Come to that. একজন বেজাবান মানে আমরা সেটাকে ট্রান্সলেট করি, তার মানে কি, যে কথা বলে না, বেজবান, যার যার আওয়াজ নেই বা যার ভাষা নেই। তো সেখানে কীভাবে এলো সেই লোকগুলো বা সেই মানুষটি? বাট দে আর এভিডেন্টলি নিয়ারিং গুপ সিটি বা গাপ সিটি, বিকজ দ্য ওয়াটার্স অ্যারাউন্ড দেম অ্যান্ড দ্য স্কাইজ অ্যাবাউট ওয়ার ফিলিং আপ উইথ মেকানিক্যাল বার্ডস এভরি বিট অ্যাজ ফ্যান্সিফুল অ্যাজ বার্ট দ্য হুপু। তারা বুঝতে পারছে হারুন যে আমরা এখন গুপ সিটির কাছাকাছি চলে এসেছি, কারণ সে চারপাশে অনেক অদ্ভুত অদ্ভুত পাখি দেখতে পাচ্ছে। এই পাখিগুলো, এই বাট নামে যে পাখিটার ওপর সে চেপে বসে আছে, অনেকটা তার মতোই ইন্টারেস্টিং তাদেরকে দেখতে। বার্ডস উইথ স্নেক হেডস অ্যান্ড পিকক টেলস, ফ্লাইং ফিশেস, ডগ বার্ডস, অ্যান্ড অন দ্য ব্যাকস অফ দ্য বার্ডস ওয়ার ওয়াটার জিনিস উইথ হুইস্কার্স অফ এভরি পসিবল হিউ, all wearing turbans and embroidered waistcoats and aubergine shaped pajamas, and all looking so much like if that it was a good thing, in Haroun's opinion, that the colors of their whiskers were different enough to make it possible to tell them apart. তাহলে হারুন আর কি দেখছে, যে আরও অন্যান্য পাখিদের পিঠে চড়ে চড়ে এই সে যে ইফের সাথে এসছে, সেই ইফের মতো মানুষজন তারা উড়ে উড়ে যাচ্ছে, মানে যারা ওয়াটার জিনি যাদেরকে বলে। এনিওয়ে, এবং তাদের ড্রেসগুলোও সেম, এই ওয়েস্ট কোট পরে রয়েছে তারা, এবং ওভারজিন মানে হচ্ছে বেগুন অ্যাকচুয়ালি, সেই রকম দেখতে পাজামা রয়েছে। তো এদের দেখতে একই, কিন্তু ড্রেসের কালারগুলো আলাদা, এবং তাদের এই ড্রেসের কালার বা তাদের এই যে মাথার ওপর যে রয়েছে সেগুলোর কালার আলাদা হওয়ার জন্য তাদেরকে একে অন্যের থেকে ডিফারেন্সিয়েট করাটা পসিবল।
Something more serious has occurred, if commented. All units have been ordered back to base. Now, if I had my disconnecting tool, he added sharply, I would have received the order myself. Because, as of course, thieflets do not know, there is a highly advanced transceiver built into the handle. কি বলছে যে কিছু একটা বোধহয় সাংঘাতিক ঘটনা ঘটেছে, বা সবাইকে ডেকে পাঠানো হয়েছে, সবাই যাচ্ছে বেসের দিকে, এবং যদি আমার কাছে আমার সেই ডিসকানেক্টিং টুলটা থাকতো, মানে যে টুলটা আমরা দেখেছি যে হারুন এর আগে নিয়ে নিয়েছিল তার কাছ থেকে, তো আমার কাছে যদি সেই টুলটা থাকতো, তাহলে আমি এই মুহূর্তেই এটা বলে দিতে পারতাম যে মানে আমি নিজেও হয়তো এই স্ট্রেস সিগন্যালটা রিসিভ করতে পারতাম, যে এই যে সবাইকে ডেকে পাঠানো হচ্ছে, আমিও হয়তো সেই ডাকটা পেতাম। এবং এই যে থিফলেট মানে হারুনের কথা বলছে। থিফলেট মানে আমরা জানি যে লেট শব্দটা যার পরেই ব্যবহার করা হয়, মানে এরম ক্ষেত্রে রিভিউলেট, এরম শব্দগুলোর ক্ষেত্রে এই লেট শব্দটা ব্যবহার করার ফলে তার মিনিংটা হয়ে দাঁড়ায় খুব ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র। ওকে, সো এই ছোট থিফ এ জানে না যে অ্যাকচুয়ালি আমার ওইটার মধ্যে একটা ট্রান্সিভার মানে রিসিভার আর কি এরকম ধরনের কিছু আছে, বা সেটার মেসেজ আমি এর থ্রু পেলাম, এর থ্রু মানে এই যে হারুনের থ্রু, কিন্তু নাহলে আমি নিজেই পেতে পারতাম আমার কাছে যদি থাকতো। Luckily, however, Haroun came back just as sharply. Since you half poisoned me with that dirty story, you worked things out, so there's no harm done except perhaps to me. যাই হোক, লাকিলি আমি বেঁচে গেছি, কারণ তুমি আমাকে হাফ পয়জন করে ফেলেছিলে, অর্থাৎ আমি একটা বিপদে পড়তে চলেছিলাম। তোমার জন্য, তুমি ওই যে স্টোরিটার, আমি যে একটা স্টোরি ছিল এর আগে, সেই স্টোরিটার মধ্যে সে স্টোরিটাকে অদ্ভুতভাবে ভাবছিল, মানে তার ভাবনা অনুযায়ী স্টোরিটা তৈরি হতো, কিন্তু সে তার ভাবনাটা এমন অদ্ভুত জায়গায় চলে গেল যে সেখানে কিছু ভুলভাল হয়ে গেল। জাস্ট ওকে, তো ভুলভাল হয়ে গেছিলো, এবং এর ফলে সে খুব অদ্ভুতভাবে তার সেই স্টোরিটার মধ্যে সে এমন ডিপলি ঢুকে গেছিলো, অনেকটা সেই অজ্ঞান হয়ে যাওয়ার মতো, যদিও সেটার পরে সে আবার জেগে ওঠে ইত্যাদি। তো এখন সেটার কথাই হারুন বলছে যে তুমি আমাকে হাফ পয়জন করে ফেলেছিলে, আমার বিপদ হয়ে যাচ্ছিল, কিন্তু যাই হোক আমি কিছু হয়নি, বেঁচে গেছি। If ignored this, and Harun's attention was distracted as well because he noticed that a large patch of what looked like a particularly thick and tough type of weed or vegetable of some sort was actually racing along right beside them, keeping pace with but the huku without apparent effort, while it waved vegetable tentacles in the air in a most disturbing fashion. If তার এই কথাটা যেন শুনলো না হারুনের, এবং হারুন দেখলো, বা তার মনোযোগটা গেল হঠাৎ করে কিসের দিকে, সে খেয়াল করলো যে এই যে বাট নামে হুকু, এই পাখিটা তাকে যে নিয়ে উঠছে, তাদের ঠিক পাশেই একটা অদ্ভুত ক্রিয়েচার যাচ্ছে বা দৌড়চ্ছে। সেটা একটা কীরকম বলা যায় যে একটা টাফ টাইপ অফ উইড অর ভেজিটেবল, মানে সেই একসাথে শাক পাতা জড়ো হয়ে গিয়ে বা কোনো শাকসবজি জড়ো হয়ে গিয়ে যেরকম হয়, সেরকম তাদের পাশে পাশে সেটা দৌড়চ্ছে। এবং যেটা শুধুমাত্র কোনো শাকসবজি এরকম নয়, তাদের সাথে টেন্টাকলস রয়েছে, ভেজিটেবল টেন্টাকলস, অর্থাৎ আমরা যদি ভাবি যে লতানো গাছ যেরকম হয়, তাদের সুঁড়কে বের করে দিয়ে এগিয়ে যেতে থাকে, সেরকম ধরনের এটা হাওয়ায় ভাসতে ভাসতে ওরকমভাবে তার সুঁড়গুলো দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। At the center of the mobile vegetable patch was a single lilac flower with thick, fleshy leaves of a type that Harun had never seen before. আর এই মোবাইল ভেজিটেবল মানে যে ভেজিটেবলটা মোবাইল মানে যেটা স্ট্যাটিক নয়,
কাইনেটিক, যেটা এগোতে পারে বা যে এগিয়ে যাচ্ছে, দেখছি সেখানে একটা লাইলাক ফুল রয়েছে ঠিক মাঝখানে। এবং হারুন এর আগে এরকম ফুল কোথাও দেখেনি। হোয়াট ইজ দ্যাট, হি ইনকোয়ার্ড পয়েন্টিং, ইভেন দো হি নিউ ইট ওয়াজ ইম্পোলাইট টু ডু সো। বোধহয় জিজ্ঞেস করাটা তার ঠিক হলো না, কিন্তু তাও সে জিজ্ঞেস করলো। আ ফ্লোটিং গার্ডনার ন্যাচারালি সেড বাট দ্য হুপু। এখানেও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে যে এই যে প্রথম যে ক্রিয়েচারটাকে সে দেখলো বা যার সম্পর্কে সে জানতে চাইলো, সেটা হচ্ছে অ্যাবাউট ফ্লোটিং ভেজিটেবল। ওকে, এবং তার নামটা কি বলছে, বাটকে যখন সে জিজ্ঞেস করছে, সে বাট তার রিপ্লাই দিচ্ছে আ ফ্লোটিং গার্ডনার। অর্থাৎ ফ্লোটিং মানে ভাসছে এরকম, গার্ডনার মানে মালিক, বুঝতেই পারছি আমি। সেড বাট দ্য হুপু উইদাউট মুভিং ইটস বিক, দ্যাট মেড নো সেন্স। ইউ মিন আ ফ্লোটিং গার্ডেন? না না, তুমি গার্ডনার বলছো কেন? এ তো কোনো লোক নয়, এ তো শুধু মানে শাকসবজি, পাতা, তাদের সুর ইত্যাদি নিয়ে এগিয়ে যাচ্ছে। হারুন কারেক্টেড দ্য বার্ড হুইচ গেভ এ লিটল স্নট। পাখিটা একটা অদ্ভুত একটা পুরো আওয়াজ করলো যে দ্যাটস অল ইউ নো, শোনো এটা তুমি জানো। অর্থাৎ বার্ড তাকে রিপ্লাই করছে যে এটা তোমার ধারণা, তোমার এটা জ্ঞান, এবং তুমি ভুল জানো। At that moment, the high-speed vegetation actually reared up out of the water and proceeded to wind and knot itself around and about until it had taken something like the shape of a man. মানে ঠিক সেই মুহূর্তে কী হলো, এই ভেজিটেবলটার যে টেন্টাকলস, মানে ওই সুঁড় বা যা বলি আমরা, সেগুলো সব খুলে গেল, যে লতাগুলো আর কি, এবং খুলে ওপরে 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 সেট হয়ে ঠিক একটা যেন মানুষের মতো শেপ দিল। এবং এখন এটা দেখে মনে হচ্ছিল with the lilac colored flower positioned in its head where a mouth should be and a cluster of weeds forming a rustic looking head. যেখানে তার মুখ থাকার কথা, সেখানে একটা ছোট্ট ইয়ে রইল, ওই যে লাইলাক ফ্লাওয়ারটা ছিল সেটা ওখানে রয়ে গেল। আর তার মাথার ওপরে ওই উইডগুলো, অর্থাৎ ওই যে লতা টতা ইত্যাদিগুলো, সেগুলো মিলে গিয়ে একটা যেন হ্যাটের চেহারা দিল। সো ইট ইজ আ ফ্লোটিং গার্ডেনার আফটার অল। Floating gardener was now running lightly over the surface of the water, showing no sign of sinking. জলে ডুবে যাচ্ছে না কোনোভাবেই, এই ফ্লোটিং গার্ডনার যেন দৌড়চ্ছে জলের ওপরে। তো তখন বাট বলছে, হাউ কুড হি সিঙ্ক? বাট দ্য হুপু ইন্টারজেক্টেড, উড হি নট বি সিঙ্কিং গার্ডনার ইন দ্যাট কেস? যদি ডুবেই যেত তাহলে তো এর নাম হতো সিঙ্কিং গার্ডনার। তুমি তো দেখতেই পাচ্ছ, অ্যাজ ইউ অবজার্ভ, হি ফ্লোটস, হি রানস, হি ওয়াকস, হি হপস, হি নো প্রবলেম। দৌড়চ্ছে, হাঁটছে, লাফাচ্ছে, দেখছো তো। ইফ কল্ড অ্যাক্রস টু দ্য গার্ডনার, হু অ্যাট ওয়ান্স নডলড আ ব্রিফ গ্রিটিং, গট এ স্ট্রেঞ্জার উইথ ইউ, ভেরি অড। তো হঠাৎ করে, সরি, ইফ কল্ড অ্যাক্রস, ডাকলো ওই গার্ডনারকে, তো সেও এদিকে নড করলো, মাথা ইয়ে করলো আর কি, হ্যালো এরকম জানালো আর কি, এবং কি বললো, গট এ স্ট্রেঞ্জার উইথ ইউ, ভেরি অড, স্টিল ইউর ওন বিজনেস। একটা স্ট্রেঞ্জার রয়েছে তোমার সাথে, অদ্ভুত দেখতে কি, যাই হোক এটা তোমাদের ব্যাপার। হিজ ভয়েস ওয়াজ অ্যাজ সফট অ্যাজ ফ্লাওয়ার পেটালস, ভীষণ সফটভাবে সে কথা বলছে। আফটার অল হি ওয়াজ অ্যাকচুয়ালি স্পিকিং থ্রু দোজ লাইলাক লিপস, লাইলাক ফুল দিয়েই যেন তার কথাটা বেরোচ্ছিল। যাই হোক, বাট হিজ ম্যানার ওয়াজ সামহাট অ্যাব্রাপ্ট। আই থট অল ইউ গাপ্পিজ ওয়ার চ্যাটার বক্সেস। হারুন হুইসপার্ড টু ইভ, বাট দিস গার্ডনার ডাজন্ট সে মাচ। আমি তো জানতাম বা আমি ভেবেছিলাম যে সব গাপ্পিরা হচ্ছে চ্যাটার বক্সেস, মানে যারা প্রচুর বকবক করে, কিন্তু আমি তো দেখছি এই যে গার্ডনার, ফ্লোটিং গার্ডনার বা কী নাম দেওয়া ছিল এরা, হ্যাঁ ফ্লোটিং গার্ডনার, এ তো কোনো কথাই বলতে চায় না। হি ইজ টকেটিভ, ইফ রিজয়েন্ড, ফর এ গার্ডনার এনি হাউ। না না, ও যথেষ্ট কথা বলে, একজন গার্ডনারের যতটা বলা উচিত সেই অনুযায়ী বলে। হাউ ডু ইউ ডু? হারুন কল্ড অ্যাক্রস টু দ্য গার্ডনার। হারুনও একটা ইয়ে করলো যে কেমন আছো ইত্যাদি, thinking that as he was the stranger, it was his business to introduce himself. এটা যেন তার দায়িত্ব, নিজেকে ইন্ট্রোডিউস করে দেওয়া। এটা হারুনের কাছে মনে হয়।
কাছে মনে হতে লাগলো। Harun told him his name and the gardener gave another curt nod. তো হারুন তাকে তার নাম বললো এবং গার্ডনার তার দিকে একবার মাথা নিচু করলো যে ওকে। মালি, হি সেড, ফ্লোটিং গার্ডনার ফার্স্ট ক্লাস। আমার নাম হচ্ছে মালি, সে বললো তার উত্তরে। তাহলে আমরা নামটা খেয়াল রাখবো, ফ্লোটিং গার্ডনারের নাম হচ্ছে মালি, ফ্লোটিং গার্ডনার ফার্স্ট ক্লাস। হোয়াট ডাজ এ ফ্লোটিং গার্ডনার ডু? হারুন তাকে প্রশ্ন করলো। মেইনটেনেন্স, আনসার্ড মালি। Untwisting twisted story streams, also unlooping same, weeding, তো আনটুইস্ট করা, টুইস্টেড যে স্টোরি থাকে সেটাকে আনটুইস্ট করা, খুলে দেওয়া, সেই গল্প মানে যে আর্ট বা বাঁধনগুলোকে সেগুলোকে খুলে দেওয়া। ইন শর্ট, গার্ডেনিং, অর্থাৎ গার্ডেনিং নিয়ে কাজ করা। যেখানে গার্ডেনারের কাজটা কী থাকে, যেখানে অবাঞ্ছিত গাছের পাতা টাতা বেরোয় সেটাকে কেটে সমান করে দেয়, এখানে আমিও তাই করি। গল্পের মধ্যে কোথাও আটকে গেলে বা গল্পের মধ্যে কোথাও কোনো একটা খটকার জায়গা তৈরি হলে আমি সেই জায়গাটাকে ঠিকঠাক পথ দিয়ে দিই। Think of the ocean as the head of hair, said Bart the Hoopoe helpfully. Imagine it's as full of story streams as a thick mane is full of soft flowing strands. তো এখানে স্টোরির স্ট্রিম অজস্র অসংখ্য চলছে তো চলছে এরকম। দ্য লং, ঠিক যেরকম একটা মেন মানে আমরা বলতে পারি ওই যে যেরকম একটা রিভার, তার চারপাশে যে ফ্লোয়িং স্ট্র্যান্ডস, মানে সরি ভুল বলছি, ফুল অফ সফট ফ্লোয়িং স্ট্র্যান্ডস, অর্থাৎ তার যেরকম একটা গতি থাকে, একটা স্রোত থাকে একটা নদীতে, ঠিক এরকম ধরনের একটা স্রোত কিন্তু এই ওয়াটার বডির মধ্যেও রয়েছে, ওশান অফ স্টোরিজ। The longer and thicker a head of hair, the knottier and more tangled it gets. যত লম্বা এবং মোটা হবে চুলটা তত এটা নটি হয়ে যাবে, নট মানে নটেড হয়ে যাবে, নটি, নটেড, KNOTTED, অর্থাৎ আটকে আটকে পড়বে একে অন্যের সাথে, ট্যাঙ্গেলড, আটকে যাবে। Floating gardeners, you can say, are like the hairdressers of the sea of stories. এটা বলতে পারো যে এই ফ্লোটিং গার্ডেনাররা হচ্ছে হেয়ার ড্রেসার, যারা চুলের যত্ন নেয় এরকম। তাহলে এখানে তারা কি করে, এই যে সি অফ স্টোরিজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, যাতে কোনো গল্পের সাথে মিলে গিয়ে সমস্যা না তৈরি করে। তারা কি করে, দে ব্রাশ, ক্লিন, ওয়াশ, কন্ডিশন, সব কিছু তারা করে এই চুলগুলোকে ঠিক রাখার জন্য বা এই স্টোরিগুলোকে সঠিক পথে রাখার জন্য। সো না ইউ নো, এখন বুঝতেই পারছো। If asked Mali, what's this pollution? When did it start? If মালিকে জিজ্ঞেস করলো এই পলিউশনটা কবে থেকে শুরু হয়েছে এরকম, হাউ ব্যাড ইজ ইট, কতটা খারাপ এটা? Mali answered the questions in sequence, lethal, ভয়ানক. But nature as yet unknown started only recently, but spread is very rapid. How bad? Very bad. Certain types of story may take years to clean up. আরে এখন পরিস্থিতি ভয়ানক, মালি উত্তর দিচ্ছেন। জানি না মানে পুরো ডিটেলস বলতে পারছি না, মানে মালিরই উত্তর এটা, একদম সম্পূর্ণ ক্লিয়ারলি বলতে পারছি না। এটা খুব রিসেন্টলি শুরু হয়েছে কিন্তু ভীষণ দ্রুত ছড়িয়ে পড়েছে চারিদিকে। কতটা খারাপ বলছো? ভীষণ খারাপ। কিছু কিছু স্টোরি তো মানে পরিষ্কার করতে বা তাদের গল্পগুলোর যে আর্ট, যে জায়গাগুলোতে তারা আটকে গেছে সেই জায়গাগুলোকে ঠিকঠাক করতে বছর লেগে যাচ্ছে। ফর এক্সাম্পল, যেরকম কীরকম গল্পগুলোকে তোমাকে এরকম পরিষ্কার করতে হয়, certain popular romances have become just long lists of shopping expeditions. কিছু কিছু পপুলার রোম্যান্স সেগুলো যেন শপিং এক্সপিডিশনসের লিস্ট হয়ে গেছে, মানে তাদের সবাই কিনবে এরকম ঠিক করে নিয়েছে। চিলড্রেন্স স্টোরিজ অলসো, বাচ্চাদের বা শিশুদের গল্পে। ফর ইনস্টেন্স, দেয়ার ইজ অ্যান আউটব্রেক অফ টকিং হেলিকপ্টার অ্যানেকডোটস। মানে পুরোনো যেরকম একটা গল্প ছিল যেখানে কথা বলতে পারে হেলিকপ্টার, এরকম সেরকম কিছু কিছু জিনিস এরকম যেন আটকে যায় কোথাও, সেটার থেকে আর বাইরে যেন কেউ বের হয়ে যায়, সেই গল্পটার মধ্যে সবাই আটকে পড়ে। উইথ দ্যাট মালি ফেল সাইলেন্ট অ্যান্ড দ্য রাশ টু গাভ সিটি কন্টিনিউ। মালি চুপ করে গেল এবং তাদের যে স্পিড, যে গতিতে তারা এগোচ্ছিল এগোতে লাগলো। ফিউ মিনিটস লেটার, হাউএভার, হারুন হার্ড more new voices.
They were like choruses, many voices at a time, speaking in perfect unison. কিছু সময় পর হারুন শুনতে পেল আরো নতুন নতুন আওয়াজ বা ভয়েসেস, আওয়াজ বলবো না, কারোর কথা বা তাদের বক্তব্য। They were like choruses, many voices at a time, speaking in perfect unison, and they were full of froth and bubbles. সে শুনতে পাচ্ছে অনেকে যেন কথা বলার মতো হচ্ছে, এবং সে চেক করতে গিয়ে ফাইনালি হারুন ওয়ার্কড আউট দ্যাট দে ওয়ার অ্যাকচুয়ালি কামিং আপ ফ্রম বিনিথ দ্য সার্ফেস অফ দ্য ওশান। অর্থাৎ এই যে ওশানের ওপর দিয়ে তারা উঠছে, তার জলটার ঠিক নিচেই, জলটা মানে একদম ওপরের যে লেয়ারটা তার ঠিক নিচেই থেকেই এই আওয়াজটা আসছে। এবং হি লুক ডাউন ইন্টু দি ওয়াটার্স অ্যান্ড স টু ফিয়ারসাম সি মনস্টার্স রাইট বিসাইড দ্য রেসিং হুপু, swimming so close to the surface that they were almost surfing on the spray thrown up by Butt as it sped along. তো তারা খুব কাছে উঠছে, এতটাই কাছে যে এই যে বাট যে পেডেল করতে করতে এগিয়ে চলেছে, পেডেল মানে আমি আবারও বলছি যে হাঁস বা এরকম পাখিরা যেরকমভাবে তাদের পাগুলোকে চালাতে থাকে জলের মধ্যে সেরকমভাবে এগিয়ে চলেছে, সেখানে যে জলটা ছিটকে চারপাশে যাচ্ছে সেগুলো ওই মাছগুলোর গায়ে গিয়েও লাগছে। সি মনস্টার, এখনো মাছ শব্দটা বলেনি, সি মনস্টার, দুটো বিশাল বিশাল। From their roughly triangular shape and their iridescent coloring, Haroun deduced that they were angel fish of some variety, though they were as big as giant sharks and had literally dozens of mouths. তারা বিশাল বিশাল শার্ক অ্যাকচুয়ালি, এবং তাদের ডজেন্স অফ মাউথস, এক মুখ নয় অনেক মুখ রয়েছে তাদের, ওভার ডজন মানে 12টার বেশি প্রায়। These mouths were constantly at work, sucking in story streams and blowing them out again. ঠিক যেরকম হোয়েলরা করে আর কি, তিমি মাছ যা করে, যে জল নিয়ে এবং তাদের পিঠ দিয়ে বের করে দেয় জলটা, এরাও তাই করছিল। Pausing on to speak, কথা বলছে তখন করছে না। When they did so, Haroun noted each mouth spoke with its own voice, but all the mouths on each individual fish spoke perfectly synchronized words. তারা একটা ছন্দে মিলিয়ে কথা বলছে, কিন্তু কি বলছে, হারি হারি ডোন্ট বি লেট, বাবল দ্য ফার্স্ট ফিশ, প্রথম ফিশ কি বলছে, হারি হারি ডোন্ট বি লেট, ওশানস এইলিং কিওর কান্ট ওয়েট, দ্য সেকেন্ড ওয়েন্ট অন। দ্বিতীয়টা আবার তার ইয়েতে বলছে ছন্দ মিলিয়ে যে ওশানের অবস্থা খারাপ, কিওর ক্যান নট ওয়েট, কিওরের জন্য অপেক্ষা করা যাবে না। But the hoopoe was once again kind enough to enlighten Haroun. These are plenty more fishes. তাহলে এই ফিশগুলোর বা এদের নাম হচ্ছে প্লেন্টি মো। আমরা প্লেন্টি মো শব্দটার রেফারেন্স আমরা এখনই পাবো, আমরা এই মুহূর্তে নামটা খেয়াল রাখি। তো দিজ আর প্লেন্টি মো ফিশেস। They acquired their good name from the fact that they have no doubt registered that they have plenty of maws, that is mouths, এদের অনেক মুখ আছে বা মজ আছে, তাই জন্য জজ বলছে না, হ্যাঁ জজ মানে যে চোয়াল হয় আর তার জায়গায় মজ বলছে। যাই হোক, এই মজ আছে তাই মাউথ আছে বলে এদের নাম হচ্ছে প্লেন্টি মো ফিশ। So thought Haroun, filled with wonder, there really are plenty more fish in the sea, just as old Snooty Butto said. And I have travelled a long way, just as my father said, and I have learned that plenty more fish can be an angel fish as well. তো হারুনের হঠাৎ মনে পড়লো অনেক আগে সেই স্নুটি বুট্টো সে বলেছিল, অনেক দূর চলে এসছে এবং সেখানে সেটাও জানতে পেরেছে এই প্লেন্টি মো ফিশ একটা এঞ্জেল ফিশ হয়ে থাকতে পারে। Plenty more fishes always go in twos, জোড়ায় জোড়ায় যায় সব, but added without moving its beak, but বললো এটা to express this perfect union they speak only and always, তারা সবসময় ছন্দ মিলিয়ে কথা বলে। These particular plenty more fishes seemed unhealthy to Haroun. Their multiple mouths frequently spluttered and coughed, and their eyes looked inflamed and pink. I am no expert, Haroun called to them, but are you both quite well? আমি খুব একটা এক্সপার্ট নয়, তোমাদের সম্পর্কে খুব একটা ভালো জানি না আমি, তোমরা ভালো আছো বা ঠিক আছো, এরকম একটা
আউট অফ কার্টসি জিজ্ঞেস করা। দ্য রিপ্লাইজ কেম সুইফটলি, punctuated by babbling coughs. তাদের যেন ওই একটা কাশির মতো করে শব্দ করতে করতে তারা পুরো উত্তরটা দিচ্ছে এবং পুরোটাই ছন্দ মিলিয়ে। All this bad taste, too much dirt, swimming in the ocean starts to hurt. Call me Bagha, this is Guppy. Excuse our rudeness, we feel guppy. Eyes feel rheumy, throat feels sore. When we are better, we will talk more. তাহলে পুরোটা ছন্দ মিলিয়ে এটা ছটা কথা হলো বা ছটা লাইন হলো, ছটা ফেজ থেকে সেই কথাগুলো বেরিয়ে। একটু ভুল বললাম, ছটা ফেজ থেকে দুটো মাছ আছে, দুটো মাছ একে অন্যকে কমপ্লিমেন্ট করছে। একটা মাছ একটা কথা বলছে, দ্বিতীয়টা এই কথা। ওকে, এখানে আমরা একটা ইনফরমেশন পেলাম, এই দুটো মাছের নাম কি, বাঘা এবং গুপি। ভেরি ইম্পর্টেন্ট, হুট করে একটা প্রশ্ন দিতে পারে, মানে বাঘা আর গুপি হচ্ছে, মানে দিস টু ক্যারেক্টার্স আর ফ্রম the legendary text of or by Satyajit Ray. Okay, Guppy Bagha. So legendary characters. Anyway, as you correctly guessed, all guppies love to talk. তুমি ঠিকই বলেছিলে বা ভেবেছিলে, সমস্ত গাপ্পিরা, মানে গাপ্পি মানে এখানকার যে ক্যারেক্টারগুলোকে আমরা দেখতে পাচ্ছি, এটা সবাই হচ্ছে গাপ্পি বা দ্য রেসিডেন্টস অফ দ্য ল্যান্ড অফ গুপ, GUP। একটা গুপ আর একটা হচ্ছে চুপ, গুপচুপ। ঠিক যেরকম আমরা এটাকে ছন্দ মিলিয়ে বলি না, গুপচুপ হিন্দিতে আর কি এরকম আসে, সেরকম ধরনের এখানেও তাই। এখানে গুপরা কথা বলে প্রচুর, আর যারা চুপ তারা একদম নিঃশব্দ থাকে। If said in an aside, silence is often considered rude, hence the plenty mouse apology. এখানে সাইলেন্স বা নিঃশব্দতাকে খারাপ চোখে দেখা হয়, কেউ চুপ করে থাকবেন এটা ঠিক নয়। তাই তারা যে কথা বলতে পারছে না তাদের গলা ব্যথার জন্য, তাই তারা ক্ষমা চেয়ে নিচ্ছে। কারা? ওই প্লেন্টি মরফিশরা। They seem to be talking okay to me, Haroun replied. না ওরা ঠিকই তো কথা বলবে। Normally each mouth says something different, if explained, that makes plenty more talk. For them this is like silence. না তুমি তো তাদের কথা শোনোই নি, তারা প্রত্যেকটা মুখ দিয়ে একটা করে কথা বলে। তাহলে দুটো ফিশের কথা 12টা করে, ওভার 12টা করে মুখ আছে, আমি ধরে নিচ্ছি 12টা করেই আছে। তাহলে আমরা কটা ওয়ার্ড পেলাম? 6টা মাত্র। তাহলে এই মাছ বলছে দুটো মিলিয়ে 6টা। সেটা যদি অ্যাকচুয়ালি পুরোটা হতো তাহলে কতগুলো হতো? টোটাল 24 লাইনস হতো। দুটো মাছেরই 12টা করে মুখ রয়েছে। এনিওয়ে, whereas for a floating gardener a few short sentences are called talkativeness. যদিও ফ্লোটিং গার্ডনারের অল্প কিছু কথা বলাটাকেই টকেটিভনেস ধরা হয়, কিন্তু এই মাছগুলোর তো প্রচুর কথা বলার ক্ষমতা আছে। তাহলে এদের প্রচুর কথা বলার ক্ষমতাকেই আমরা একমাত্র বিচার করতে হয়। হারুন সাহেব দীর্ঘশ্বাস ফেলছে। হারুন, I don't think I will ever get the hang of this place. What do the fish do anyway? এই জায়গাটাকে আমি কোনোদিন ভুলতে পারবো বলে মনে হয় না। যাই হোক, এই ফিশগুলো কি করে? If replied that the plenty more fishes were what he called hunger artists, because when they are hungry, they swallow stories through every mouth, and in their innards miracles occur. A little bit of one story joins on to an idea from another, and hey presto, when they spew the stories out, they are not old tales but new ones. এই মাছগুলো এরা হচ্ছে হাঙ্গার আর্টিস্ট। এরা কি করে? এরা ওই এই জলের মধ্যে স্টোরি ভাসছে, সেগুলোকে গিলে নেয়, এবং একটা সময়ের পর যখন তাদের ওই তিমি মাছের পিঠ থেকে যেরকম জল বেরোয়, এদেরও পিঠ থেকে সেরকম বেরোয়, এবং যখন বেরোয় তখন কি হয়, আশপাশের অনেকগুলো গল্প জুড়ে গিয়ে একটা নতুন ধরনের গল্প তৈরি হয়ে যায়। ওকে, সো এটা একটু প্রবলেমেটিক এই সেন্সে যে একটা নতুন গল্প তৈরি হয় এবং সেই নতুন মানে কম্বিনেশন হয়, অনেক গল্প মিলে গিয়ে একটা অদ্ভুত নতুন কম্বিনেশন তৈরি হয়, এটাই বলতে চাইছি। Good combination started. Okay, so let's continue. Nothing comes from nothing, Tiflet. No story comes from nowhere.
ভেরি ইম্পর্টেন্ট ফর 5 মার্কস এক্সপ্লানেশন যদি এই কোথাও দিয়ে দেয়। এটা একটা খুব অসাধারণ লাইন, নাথিং কামস ফ্রম নাথিং, বুঝলেন? নো নো স্টোরি কামস ফ্রম নো হোয়ার, যেখানে কোনো কিছু নেই সেখান থেকে কিছু আসে না, যা আসে তা পুরোনো জিনিসটাকেই ঘুরিয়ে ফিরিয়ে সেখান থেকে নতুন কিছু তৈরি হয়। একটা খুব ইম্পর্টেন্ট লাইন এক্ষেত্রে মনে পড়ে যায়, একটা ফিল্মে ছিল যে অল এনার্জি ইজ অনলি বরোড অ্যান্ড সামডে উই উইল হ্যাভ টু রিটার্ন ইট। আমরা যে বেঁচে রয়েছি, নিঃশ্বাস নিচ্ছি, যাই করছি পৃথিবীর বুকে, এই সবই ধার করে নেওয়া পৃথিবীর কাছ থেকে। নিঃশ্বাসটা ধার করে নেওয়া, এই প্রাণটা, এই শরীরটা, এও তো পৃথিবীর সম্পদকে গ্রহণ করে বড় হয়ে উঠেছে। একটা সময়ের পর আমাদের এই ঋণটাকে চুকিয়ে দিতে হয় এবং আমাদের শরীরটাকে এখানে ছেড়ে রেখে আমাদেরকে চলে যেতে হয় পৃথিবী ছেড়ে। এনিওয়ে, আমি অন্যদিকে চলে যাচ্ছি। লেটস নট মেক ইট ফিলোসফিক্যাল, দার্শনিক জায়গায় না নিয়ে গিয়ে আমরা টেক্সটটা দেখি কী বলছে। নিউ স্টোরিজ আর বর্ন ফ্রম ওল্ড, ইট ইজ দ্য নিউ কম্বিনেশনস দ্যাট মেক দেম নিউ। নতুন কম্বিনেশনটাই তাদের নতুন বানায়। সো ইউ সি আওয়ার আর্টিস্টিক প্লেন্টিমো ফিশেস রিয়েলি ক্রিয়েট নিউ স্টোরিজ ইন দেয়ার ডাইজেস্টিভ সিস্টেমস। তারা নতুন গল্প তৈরি করে কোথায়? তাদের পেটের ভেতরে। সো জাস্ট থিঙ্ক হাউ সিক দে মাস্ট বি ফিলিং নাও, অল দিস ফিলদিয়েট আপ sagas passing through their insides, front to back, top to bottom, side to side. No wonder they look green about the gills. তাহলে ভাবো, এই যে সাগাজ মানে এই যে স্টোরিজ, এগুলো তাদের শরীরের মধ্যে এদিক ওদিক সেদিক চারিদিকে মিশতে থাকে, এদিক ওদিকে যায় এবং তারপরে কোথাও থেকে বেরিয়ে আসে। The Plentimore's surfaced to utter one more wheezy couplet. ওই প্লেন্টিমোররা তারা হঠাৎ করে আবার একবার ভেসে উঠলো, আবার একটা কাপলেট বলে গেল তারা, দুটো কথা মিলিয়ে। থিংস আর ওয়ার্স দেন উই হ্যাভ এভার নোন অ্যান্ড দ্য ওয়ার্স্ট প্লেস ইজ ডাউন ইন আওয়ার ওল্ড জোন। তো কি বলছে তারা? থিংস আর ওয়ার্স দেন উই হ্যাভ এভার নোন, আমরা এর আগে যা জেনেছি তার থেকে বেশি খারাপ পরিস্থিতি হঠাৎ এখন হয়ে গেছে। অ্যান্ড দ্য ওয়ার্স্ট প্লেস ইজ ডাউন ইন আওয়ার ওল্ড জোন, আমাদের এই পরিচিত পুরনো জায়গায় একটা খারাপ সময় এসছে। On hearing this, the water genie clapped his hand to his forehead, almost dislodging his turban. তার হাতটাকে নিয়ে যেন কপালে চাপড়াতে থাকে এরকম। What? Haroun insisted on knowing. Haroun জানতে চায় কি হয়েছে। And so now even more preoccupied, if grudgingly explained that the old zone is the southern polar region of Kahani, was an area to which hardly anybody went anymore. There was little demand for the ancient stories flowing there. You know how people are, new things, always new. The old tales nobody cares. তো এটা একটা এই কাহানি ল্যান্ডের পোলার রিজিয়ন, সাদার্ন পোলে জায়গাটা হচ্ছে ওল্ড জোন এবং সেখানে ওল্ড স্টোরিজ ভাসছে এবং সেদিকে কেউই প্রায় যায় না, কারণ পুরোনো গল্প কেউ শুনতেই চায় না। So the old zone has fallen into disuse, but it was believed that all the streams of story had originated long ago in one of the currents flowing north across the ocean from the wellspring or source of stories that was located, according to legend, near the moon's south pole. Okay, so it was believed that all the streams of এটা মনে করা হয় যে all the streams of story had originated long ago. এই যে স্ট্রিম অফ স্টোরি এটা অনেক আগে শুরু হয়েছে কি করে? ইন ওয়ান অফ দ্য কারেন্টস ফ্লোয়িং নর্থ অ্যাক্রস দ্য ওশান ফ্রম দ্য ওয়েলস্প্রিং। একটা কারেন্ট এখান থেকে যায়, কারেন্ট নয়, কারেন্ট মানে স্রোত, একটা স্রোত যেটা এখান থেকে যায় এই ওয়েলস্প্রিং থেকে নর্থের দিকে যায়। তো সেখান থেকেই মনে করা হয় যে প্রথম সূচনা বা সূত্রপাত হয়েছে, অ্যাকর্ডিং টু লেজেন্ড, নিয়ার দ্য মুনস সাউথ পোল। পৃথিবীর যেটা এই চাঁদের যেটা সাউথ পোল বা আমাদের এই এটার যেটা সাউথ পোল কাহানি চাঁদটার, সেইখানের থেকে এই জিনিসটা স্টার্ট হয়েছে। And if the source itself is poison, what will happen to the ocean, to us all? যদি সোর্সটাই পয়জন হয়ে যায় তাহলে আমাদের কি হবে? If almost well, we have ignored it for too long and now we pay the price. যদি এই সোর্সটা
মানে এই জায়গাটাই যদি দূষিত হয়ে যায় তাহলে আমাদের কী হবে? আমরা এটাকে দীর্ঘ সময় ধরে ইগনোর করেছি এবং এখন আমাদেরকে এর শাস্তি পেতে হবে। পে দ্য প্রাইস মানে শাস্তি পাওয়া। হোল্ড অন টু হ্যান্ডস বাট দ্য হুকু ইন্টারাপ্টেড, হিটিং দ্য ব্রেক নাও। একটু যেন ব্রেকটা আস্তে আস্তে মানে ব্রেক করছে আস্তে আস্তে। গাপ সিটি অ্যাহেড, রেকর্ড টাইম, ভা 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 হোম, নো প্রবলেম। তো আমি পৌঁছেই গেছি প্রায়। It is amazing that you can get accustomed to and at what speed Haroun reflected. This new world, these new friends, I have just arrived and already none of it seems very strange at all. এই নতুন জায়গায় এসে পৌঁছলাম, নতুন বন্ধু হলো, হ্যাঁ, তো এদেরকে যেন খুব একটা অপরিচিত বলে মনে হচ্ছে। Cup City was all excitement and activity. Waterways crisscrossed the city in all directions, for the capital of the land of Group was built upon an archipelago of 1001 small islands just off the mainland, and at present these waterways thronged with craft of every shape and size, all packed with guppy citizens who were similarly diverse and who all wore worried expressions on their faces. কি বলছে, গাপ সিটিতে একটা এক্সাইটমেন্ট এবং অ্যাক্টিভিটি চলছে যেন, সবাই একটু যেন মানে যে যার নিজের মতো কাজ করছে, দৌড়চ্ছে ইত্যাদি। ওয়াটারওয়েজ ক্রিস ক্রস দ্য সিটি ইন অল ডাইরেকশন, চারিদিক থেকে ওয়াটারওয়েজ যাচ্ছে বা ছুটছে। এবং ফর দ্য ক্যাপিটাল অফ দ্য ল্যান্ড অফ গোপ, তো এইটার ক্যাপিটাল বা এটা রাজধানী কোথায়, was built upon an archipelago of 1001 small islands. একটা আর্কিপেলাগো মানে কালেকশন অফ আইল্যান্ডস বা গ্রুপ অফ আইল্যান্ডস। তাহলে 1001, ঠিক যেরকম আরব বড়জনীর গল্প সংখ্যা 1001, সেরকম ধরনের 1001 দ্বীপ নিয়ে তৈরি হয়েছে গপ সিটি বা গাপ সিটি। এবং এই গাপ্পি সিটিজেনরা তারাও অদ্ভুত ধরনের ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষজন, চেহারায় অদ্ভুত জিনিসপত্র ফুটে উঠছে। বাট দ্য হুপি উইথ মালি অন ওয়ান সাইড অ্যান্ড গুপি অ্যান্ড বাঘা অন দি আদার, একদিকে তার মালি রয়েছে, আরেকদিকে গুপি বাঘা, ওই যে দুটো ফিশ, প্লেন্টি ফিশ, তাদেরকে নিয়ে সে এগিয়ে চলল ফর দ্য লেগুন, লেগুনের দিকে। লেগুন মানে যেখানে ওই একটা আইল্যান্ডের কাছে যে ব্রেক হয়, মানে যেখানে স্যান্ডে প্রথম ইয়েটা ব্রেক করে সেটাকে লেগুন বলে। The lagoon, a beautiful expanse of multicolored waters, stood between the archipelago where most guppies made their homes in intricately carved wooden buildings with roofs of corrugated silver and gold, and the mainland, where a gigantic formal garden came down in terraces right to the water's edge. তাহলে এই যে লেগুনটা, এটা খুব সুন্দর একটা জায়গা, মাল্টিকালার্ড ওয়াটার্স এখানে। এবং এটা কোথায় রয়েছে? বিটুইন দি আর্কিপেলাগো where most guppies made their homes in intricately, তাহলে এখানে গাপ্পিরা তাদের বাড়ি বানিয়েছে উডেন বিল্ডিংস ইত্যাদি করে। আর মেনল্যান্ড যেটা, সেখানে কি হচ্ছে, এ জাইগ্যান্টিক ফর্মাল গার্ডেন কেম ডাউন ইন টেরাসেস রাইট টু দি ওয়াটার্স এজ। দ্য টেরেস মানে ওই ছাদে ছাদে মিলে যেন একটা বন জঙ্গল মতো সেটা নেমে এসছে ওশান অব্দি। In this pleasure garden were fountains and pleasure domes and ancient spreading trees, and around it were the three most important buildings in Gup, which looked like a trio of gigantic and elaborately iced cakes. তাহলে এখানে কি রয়েছে? তিনটে খুব ইম্পর্টেন্ট বিল্ডিং রয়েছে, which looked like a trio of gigantic iced cakes, মানে কি বরফ দেওয়া কেকের মতো, মানে কেকের উপরে আইসড কেক, মানে শুধু বরফ দেওয়া এরকম নয়, এই ক্রিমের লেয়ার দেওয়া কেকের মতো। দি প্যালেস অফ কিং চ্যাটার্জি উইথ ইটস গ্র্যান্ড ব্যালকনি ওভারলুকিং দ্য গার্ডেন, টু ইটস রাইট দি পার্লামেন্ট অফ গপ, known as the chatterbox because debates there could run on for weeks or months or even just a moment. So
So for months or even occasionally years, on account of the guppy fondness for conversation. তাহলে একটা গ্র্যান্ড ব্যালকনি আছে সেখানে, এবং তার পাশে হচ্ছে পার্লামেন্ট অফ গ্রুপ, যেটাকে চ্যাটার বক্স বলা হয়। কারণ সেখানে কোনো ডিবেট শুরু হলে সেটা সপ্তাহ, মাস, এমনকি অনেক সময় বছরও পার হয়ে যেতে পারে। আর তার বাঁদিকে রয়েছে কি, টাওয়ারিং এডিফাইস অফ P2C2E হাউস, প্রসেসেস টু কমপ্লিকেটেড টু এক্সপ্লেন, এইটার মেন বিল্ডিং। A huge building from which wheats and clangs were constantly heard. বিভিন্ন রকমের আওয়াজ ভেসে আসছে যেখান থেকে। And inside which were concealed 1001 machines too complicated to describe, which control the processes too complicated to explain. তাহলে সেখানে হাজার একটা মেশিন রয়েছে যাদের সম্পর্কে ডিটেলস বলা সম্ভব নয়, তাদের নামগুলো হচ্ছে এরকম, টু কমপ্লিকেটেড টু ডিসক্রাইব, আর এটা কন্ট্রোল করছে কি, প্রসেসেস টু কমপ্লিকেটেড টু এক্সপ্লেন। বাট দ্য হুকু brought Eve and Haroun to the steps at the water's edge. ইভ এবং হারুনকে নিয়ে এলো কোথায়, ওয়াটারের এজে, একদম কিনারায়। The boy and the water genie disembarked and joined the throng gathering in the pleasure garden. তারা সেখান থেকে নামলো এবং একসাথে ওই প্লেজার গার্ডেনে জড়ো হলো। While those guppies who preferred the water remained in the lagoon, in the pleasure garden, Haroun noticed large number of guppies of an extraordinary thinness, dressed in entirely rectangular garments covered in writing. তাহলে কি রইল, মানে যারা জলের যে সমস্ত গাপ্পিরা তারা জলেই রইল লেগুনে, আর একে নিয়ে চলে এলো কোথায়, প্লেজার গার্ডেনে হারুনকে। এবং সে সেখানে নেমে দেখতে পেল যে গাপ্পিরা রয়েছে অনেক সংখ্যায় এবং খুব পাতলা পাতলা চেহারা কয়েকজনের, এবং তারা একটা অদ্ভুত রকমের রেক্ট্যাঙ্গুলার আয়তক্ষেত্রের মতো পোশাক পরেছে। Those, if told him, are the famous pages of Group, that is to say, the army. এটা হচ্ছে গ্রুপের পেজরা, মানে আর্মি। Ordinary armies are made up of platoons and regiments and such like. Our pages are organized into chapters and volumes. পেজ শব্দটা শুধুমাত্র বইয়ের পেজ নয়, মানে রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকেও হয়, যারা পেজেস হয় তারা ওই একটা গ্রুপ বা আর্মি টাইপের গ্রুপের মতোই হেল্প করেন তাদের আইডিয়াসগুলোকে সার্কুলেট হওয়ার ক্ষেত্রে। কিন্তু এখানে কথাটা চলে আসছে কিন্তু বইয়ের ক্ষেত্রে বা বইয়ের মতো। বলছে, আওয়ার পেজেস আর অর্গানাইজড ইনটু চ্যাপ্টার্স অ্যান্ড ভলিউমস। ইচ ভলিউম ইজ হেডেড বাই এ ফ্রন্ট অর টাইটেল পেজ, and up there is the leader of the entire library. এবং ওই ওপরে দেখতে পাচ্ছ উনি হচ্ছেন লিডার অফ দ্য লাইব্রেরি। তার নাম কি, হুইচ ইজ আওয়ার নেম ফর দ্য আর্মি জেনারেল, কিতাব। তার নাম হচ্ছে কিতাব। ওকে, আমরা যেরকম ইয়ের ক্ষেত্রে বলি খেতাব, বিশেষ পদ মানে পেলে, সম্মান পেলে, এখানে আমরা কি নাম পাচ্ছি, কিতাব। Up there was the balcony of the palace of Group, on which the city's dignitaries were now assembling. It was easy to identify General Kitab, a weather-beaten old gent with a rectangular uniform made of finely tooled gold inlay leather of the sort Haroun had sometimes seen on the covers of old and valuable books. ওই যে উপরে was the balcony of the palace of Group. তো ওইখানে প্যালেস অফ গ্রুপ রয়েছে, যেখানে সিটির বড় বড় মানুষজন জড়ো হয়েছে। জেনারেল কিতাবকে তো দেখাই যাচ্ছে, এ ওয়েদার বিটেন ওল্ড জেন্ট, মানে বয়সের ছাপ তার চোখে মুখে স্পষ্ট। রেক্টাঙ্গুলার ইউনিফর্ম তিনি পরে রয়েছেন, গোল্ড ইন্ডিয়ান লেদার সেখানে রয়েছে। of the sort Haroun had sometimes seen on the covers of old and valuable books. পুরনো এবং দামি বইয়ের চারপাশে যেরকম সোনালি কালারের রঙের যে ইয়ে দেখতে পেয়েছে এর আগে বর্ডার করা, এখানেও সেরকম যেন দেখতে পাচ্ছি।
Then there was the speaker of the chatterbox, a plump fellow who was even now talking unstoppably to his colleagues on the balcony. তো সেখানে স্পিকার রয়েছেন, একটু মোটাসোটা চেহারা, তিনি বাকিদের সাথে কথা বলছেন, and a frail, small, white-haired gentleman wearing a circlet of gold and a tragic look. একটা হোয়াইট হেয়ার্ড মানুষ রয়েছেন, তিনিও কথাটা বলছেন ইত্যাদি। যাই হোক, দ্য লাস্ট টু ফিগার্স অফ দ্য ব্যালকনি ওয়ার হার্ডার ফর হারুন টু আইডেন্টিফাই। শেষ দুজন যে রয়েছে তাদেরকে সে চিনতে পারছে না। There was a young and at present extremely worked up fellow with a dashing but somehow foolish look to him, Prince Bolo, the fiancé of King Chatterjee's only child, his daughter, the Princess Batjit. He whispered to Haroun. So, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যে সেখানে রয়েছে দুজন, একজন হচ্ছে প্রিন্স বোলো, সরি দুজন রয়েছেন, তার মধ্যে একজন হচ্ছেন প্রিন্স বোলো, যিনি হচ্ছেন কিং চ্যাটার্জির যে ডটার রয়েছে যার নাম প্রিন্সেস বাতচিত, তার ফিয়ান্সে, উড বি হাজব্যান্ড। Okay? And lastly, a person with a hairless head of quite spectacular smoothness and shininess, bearing on his upper lip a disappointingly insignificant moustache that looked like a piece of dead mouse. He reminds me of Snooky Butto. Haroun whispered to Eve, "Never mind, nobody you know. But who is this fellow?" Okay, শেষ একজন দাঁড়িয়ে রয়েছেন, তার একটা অদ্ভুত রকমের গোঁফ রয়েছে, এরকম গোঁফ হারুন দেখেছিল স্নুটি বুট্টোর মুখে। তো জানতে চাই যে এটা কে। In spite of whispering, he was overheard by many of the people now crowding together in the full pleasure garden. They turned in disbelief to inspect this stranger whose ignorance was so remarkable and whose nightshirt was equally unusual. And Haroun noticed that among the crowd were many men and women who, like the man on the balcony, had smooth, shiny and hairless heads. These people all wore the white coats of laboratory technicians and were clearly the eggheads of P2C2E House, the geniuses who operated the machines too complicated to describe, which made possible the processes too complicated to explain. সে সেখানে দেখতে পেল হোয়াইট ল্যাব কোট পরা কিছু মানুষজন, যারা ওই প্রসেসেস টু কমপ্লিকেটেড টু এক্সপ্লেন সেটাকে চালায়। Are you? He began, and they interrupted him for being eggheads. They were extremely quick on the uptake. "We are the eggheads," they nodded, and then, with looks on their faces that said, "We can't believe you don't know this," they pointed at the shiny fellow on the grand balcony and said, "He's the walrus." দেখি আমাদের কাছে এটা খুব অদ্ভুত যে তুমি ওই শেষ মানুষটিকে চেনো না, শেষ যিনি দাঁড়িয়ে রয়েছে উনি হচ্ছেন ওয়ালরাস। "He is the walrus?" Haroun burst out, astounded. "But he is nothing like a walrus. Why do you call him that?" "It's on account of his thick, luxuriant walrus moustache." তার যে মোটা গোঁফ সেটা দেখে আমরা ওনাকে ওয়ালরাস বলে ডাকি। One of the eggheads replied, and another added admiringly, "Look at it, দেখো এদিকে তাকাও তার গোঁফের দিকে, isn't it the best? So hairy, so silky smooth, দুর্দান্ত গোঁফটা." But Haroun began and then stopped when Eve dragged him hard in the ribs. "I suppose if you are as hairless as these eggheads," he told himself, "even that pathetic dead mouse on the walrus's upper lip looks like the greatest thing you have ever seen." এটা খুব প্যাথেটিক যে তোমাদের যেহেতু নিজেদের মাথাতে চুল নেই, তাই তোমাদের ওর গোঁফটা দেখে মনে হচ্ছে ওটা একটা বিশাল কিছু দর্শনীয় জিনিস। কিং চ্যাটার্জি raised his hand. The crowd fell silent. তিনি হাত তুললেন, কিং চ্যাটার্জি, সবাই চুপ করে গেল। The king attempted to speak, but words failed him, and shaking his head unhappily, he stepped back. It was Prince Bolo who burst into impetuous speech. "They have seized her," he cried in dashing foolish voice. "My Batjit, my princess." The servants of the cult master purloined her some hours back. Charles, dastards, varlets, hounds, by gum, they will pay for this. তো ওরা আমার এই বাতচিতকে তুলে নিয়ে গেছে, অর্থাৎ কিং চ্যাটার্জির ডটারকে তুলে নিয়ে গেছে। তো বাই গামের শপথ নিচ্ছি যে আমি
এর এর ইয়ে নেব, বদলা নেব। Their Kitab took up the story, a blasted business confounded. Her whereabouts are not known, but most preferably she will be kept prisoner in the citadel of Chup, the ice castle of Khatamshur in Chup city, at the heart of the perpetual night, spots and fogs. A bad business, Haroun. আমি যা বুঝতে পারছি কে বলছে এটা, ওই জেনারেল কিতাব, যে ওরা ওকে নিয়ে গিয়ে কালপাসটা খতমসুরের যে যেটা দুর্গ আছে সেখানে আটকে রাখবে। You sent messages to Cardmaster Khatamshur. These messages concern both the vile position being interjected into the ocean of the streams of story and the abduction of Princess Bachit. দুটো বিষয়ে আমরা চিঠি পাঠিয়েছি। তিনি অদ্ভুত কিছু জিনিস মিশিয়ে দিচ্ছেন স্ট্রিমস অফ স্টোরিতে এবং প্রিন্সেস বাতচিতকে তিনি তুলে নিয়ে গেছেন। We demanded that he put a stop to this pollution and also return within 7 hours the kidnapped lady. Neither demand has been met. I have to inform you, therefore, that a state of war now exists between the lands of Dup and Chup. আমি তাদের সময় দিয়েছিলাম, সেই সময় তারা ফলো করেনি, কাজেই এখন আমাদের যুদ্ধ ছাড়া আর কোনো রাস্তা নেই। Extreme urgency is of the essence, the walrus told the crowd. The poisons that are spreading so rapidly will destroy the entire ocean if steps are not taken to get to the bottom of the problem. তাহলে যদি আমরা এই সমস্যাটা একদম গোড়া পর্যন্ত না পৌঁছতে পারি তাহলে কোনো সলিউশন আমরা পাবো না। সেভ দ্য ওশন, ক্রাইড দ্য ক্রাউড। এটাকে বাঁচাও। সেভ বাতচিত, শাউটেড প্রিন্স বলো। This confused the crowd for a few moments. Then, good naturedly, they altered their cry for Bachit and the ocean. তারা একটু চেঞ্জও করে নিল তাদের কথাটা, কারণ বাতচিত প্রিন্সেসকেও বাঁচাতে হবে। সো ফর বাতচিত অ্যান্ড দ্য ওশন, চলো আমরা লড়াই করব। অ্যান্ড প্রিন্স বলো লুক স্যাটিসফাইড এনাফ উইথ দ্যাট। তাকে স্যাটিসফাইড মনে হলো যে তারা দুটোকেই এজেন্ডা হিসেবে রেখেছে। ইফ দ্য ওয়াটার জিনি পুট অন his most winning expression, well now it's war, young thieflet, চলো এবার যুদ্ধ লাগবে, বুঝলে খুদে চোর, অর্থাৎ হারুনকে বলছে। This means nobody at P2C2 house will have any time for your little request. You may as well hand back that disconnecting tool. Then what do you say? I will have you taken home for nothing, completely free. There, what could be fairer than that? বুঝতেই পারছো এখানে যুদ্ধ লেগেছে, তোমার যে রিকোয়েস্টটা ছিল সেটা এই মুহূর্তে কিছুই কেউ করতে পারবে না, কারণ কেউ কোনো লোকই থাকবে না, সবাই যুদ্ধে যাবে। তোমাকে ছেড়ে দিয়ে আসি, চলো আমার এই জিনিসটা দাও। হারুন ক্লাস দ্য ডিসকানেক্টর উইথ অল হিজ মাইন্ড। হারুন চেপে ধরলো সেই ডিসকানেক্টরকে এর হাত দিয়ে শক্ত করে, এবং কি বললো, নো ওয়ালরাশ নো ডিসকানেক্টর অ্যান্ড দ্যাটস ফ্ল্যাট। কোনো ওয়ালরাশের সাথে যতক্ষণ না কথা হবে আমি এই ডিসকানেক্টর দেবো না। If appear to accept this philosophically, have a chocolate, and produced from one of his many waistcoat pockets a jumbo-sized version of Harun's favorite chocolate bar. Realizing that he was starving hungry, Harun gratefully accepted. I didn't know you made these here on Kahani. Harun খিদে পেয়েছে এটা ভেবে সে দিল। তো আমি বলল যে আমি জানতাম না তো যে তোমরা এখানে এইরকম খাবার বানাও। We don't, if replied. Food production on Kahani is strictly basic. আমরা সাধারণ খাবার খাই। For tasty and wicked luxury items, we have to go to Earth. টেস্টি জিনিসপত্র পেতে গেলে আমাদেরকে পৃথিবীতে যেতে হবে। So this is where the unidentified flying objects came from, and that's what they have been after, snacks. আচ্ছা, তাহলে এই মাঝে মধ্যে যে আমরা খবর পাই উড়ন্ত চাকি দেখা গেছে, এলিয়েন দেখা গেছে, তাহলে তারা আমাদের এই খাবার নিতে আসে এখান থেকে। Just then there was a small commotion on the palace balcony. Prince Bolo and General Kitab went inside for a moment, then returned to announce that Guppy patrols who had entered the outlying areas of the toilet strip. তারা ভেতরে গেলেন এবং বেরিয়ে এসে ঘোষণা করলেন কি,
যে গুপি পেট্রোল মানে যারা চারিদিকে নজরদারি দিয়ে বেড়ায়, তারা যে যখন ঘুরতে ঘুরতে টয়লেট স্ট্রিপের কাছ থেকে ফর ক্লুজ অফ দ্য হোয়ার অ্যাবাউটস অফ দ্য প্রিন্সেস বাচ্চিত হ্যাড অ্যারেস্টেড এ স্ট্রেঞ্জার, একজন অদ্ভুত মানুষকে গ্রেফতার করেছে। এ হাইলি সাসপিশিয়াস পার্সন হু কুড গিভ নো স্যাটিসফ্যাক্টরি অ্যাকাউন্ট অফ হিমসেলফ or explain what he was doing in the street. I will question this spy before you all myself. তো আমি এই স্পাইকে প্রশ্ন করবো তোমাদের সবার আগে। And though General Kitab looked a little embarrassed by the idea, he did not argue. যদিও জেনারেল কিতাবের এটা ইচ্ছা ছিল করার, কিন্তু তিনি কোনো প্রশ্ন তুললেন না। Now a quartlet of pages led a man onto the balcony, a man wearing a long blue night shirt with his hands tied behind his back and a sack over his head. তো যখন সেই মানুষটার হাতের বাঁধন খোলা হলো এবং তার মাথার ওপর থেকে ওই স্যাককে সরিয়ে দেওয়া হলো, একটা স্যাক ছিল মানে ঢাকা ছিল হয়তো, সরিয়ে দেওয়া হলো, হারুনস মাউথ ফেল ওপেন অ্যান্ড দ্য আনফিনিশড চকলেট বার ফেল ফ্রম হিজ হ্যান্ড। হারুন যেন তার মুখ হাঁ করে বসে রইল, তার হাত থেকে চকলেট বারটা পড়ে গেল। The man standing and shivering on the palace balcony between Prince Bolo and General Kitab was Haroun's father, Rashid Khalifa the storyteller, the unhappy Shah of Bula. তাদের মধ্যেখানে দাঁড়িয়ে রয়েছে কে? শাহ অফ বুলা, অর্থাৎ হারুনের যে ফাদার। ওকে, তাহলে আমরা এখানে কি কি জিনিস জানতে পারলাম এই চ্যাপ্টারটায়? একটা কুইক রিক্যাপ করা যায়। এখানে জলের ওপর দিয়ে তারা ট্রাভেল করতে করতে প্রথমে আলাপ হলো মালি দ্য গার্ডনার, ফ্লোটিং গার্ডনারের সাথে। তারপরে আলাপ হলো দুটো ফিশ, যাদেরকে প্লেন্টি ম বলা হচ্ছে, যাদের অনেক মাউথস রয়েছে, এবং তাদের নাম হচ্ছে গুপি এবং বাঘা। তারপরে তারা পৌঁছচ্ছে কোথায়? গাফ সিটিতে। গাফ সিটি অ্যাকচুয়ালি তার যে ক্যাপিটাল, সেটা একটা আর্কিপেলাগো, 1000টা আইল্যান্ড, 1001 আইল্যান্ড মিলে সে জায়গাটা তৈরি হয়েছে। এবং তারা এখানে হঠাৎ একটা আর্জেন্ট মিটিং ডেকেছেন। কি মিটিং? মিটিংয়ের বিষয়বস্তু হচ্ছে এই যে প্রিন্সেস বাচ্চিতকে কিডন্যাপ করা হয়েছে এবং ওশানকে গ্রেপ্তার করেছে। এটা হচ্ছে মেন মিটিংয়ের উদ্দেশ্য ছিল। সেই মিটিংয়ে আরও এই কথা উঠে আসে যে খতম সুর যে প্রিন্সেস বাচ্চিতকে গ্রেফতার করেছে বা কিডন্যাপ করেছে, সে তার পাশাপাশি কিন্তু ওশানটাকেও মানে দূষিত করছে প্রত্যেকে। তার এগেনস্টে কিছু ব্যবস্থা নেওয়া দরকার। এইটাই চ্যাপ্টার 5-এর মেন আলোচনার জায়গা ছিল। ওকে, সো আমরা আজকে এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা পরের চ্যাপ্টারটা স্টার্ট করব। থ্যাংক ইউ ফর লিসেনিং। যদি টেক্সটটা ভালো লেগে থাকে, প্লিজ শেয়ার ইট, অলসো সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। থ্যাংক ইউ। যদি কোনো প্রশ্ন থাকে, প্লিজ পুট ইট ইন দি মেসেজ বক্স। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। গুড বাই।